নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একদমই অন্যরকম, মুখের স্বাদ বদলে দেওয়ার মতন রেসিপি। কী করে বানিয়েছি সেটাই দেখুন। আমি নিয়েছি কাঁঠালের বিচি। আজ আমি বানাবো কাঁঠালের বিচি ভর্তা, কিন্তু একটু অন্যরকম করে। আমি ছুলে এটাকে 10 মিনিট জলে চুবিয়ে রেখে দেবো, যাতে কষটা বেরিয়ে যায়। জল থেকে তুলে এরকম একটা সাদা কাপড়ে আমি এটাকে একটা পটলি মতন বেঁধে নেব। অনেকে হয়তো প্রেশার কুকারে সিটি মেরেও নিতে পারেন, কিন্তু এই স্বাদটা এইভাবে করলেই কিন্তু ভালো লাগবে। কাঁঠালের বিচি যদি আপনি প্রেশারে সিটি না মেরে আমার মতন করে করেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত যেই একটু ফুটে উঠবে, তখন আমি এই পুঁটলি বাঁধা কাঁঠালের বিচিগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতটা যখন দেখবেন এরকম টকবক করে ফুটে উঠবে, তখন কি করবেন, এটাকে একটুখানি একদম গ্যাসটাকে সিমে দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন। দেখবেন ভাতও হয়ে যাবে। আমার এই পর্যায়ে কিন্তু ভাতও হয়ে গেছে, আর সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাঁঠালের বিচিটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কাঁঠালের বিচি বানাবেন। আমি কথা দিলাম, ভর্তা বানাবেন, আপনি আর যেরকম ভর্তা খেয়েছেন আপনার একদমই এটা অন্য রকম লাগবে। আর কথা দিচ্ছি সবাই পছন্দ করবে এটা। আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা ভাতের মাড়টা ঝাড়িয়ে নেব। মাড়টা ঝাড়তে ঝাড়তে দেখি আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি সাথে সাথেই কটা লঙ্কা। লঙ্কাটার সাথে সাথে দেবেন, গরম তেলে দেবেন না, তাতে লঙ্কাটা পুড়ে কালো হয়ে যাবে। তেলও গরম হবে, লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। ব্যাস, এইবার আমি কী করব, ভাতের থেকে এই কাঁঠালের বিচি যে পটলিটা আমি বানিয়ে দিয়েছি সেটা বের করে নেব। একটু ঠান্ডা করে এই পটলিটাকে আমি খুলে নেব। খুলে এবার কী করবো, এর ভিতর থেকে বিচি কাঁঠালের আটিগুলো আমি বের করে নেবো। এটা কিন্তু অসাধারণ লাগে। আর এটা দেখতে দেখতে আর যদি নতুন কেউ সদস্য হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন এত সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে করলে আপনি এই স্বাদটা পেতেনই না, কিন্তু একবার এরকমভাবে করে দেখবেন ভাতের মধ্যে কাঁঠালের বিচি সেদ্ধ দিয়ে, আশা করি একদমই অন্যরকম স্বাদ পাবেন। এত সুন্দর এটা নরম হয়ে যায়। এবার আমি এই সবগুলোকে একটা থালায় নিয়ে নিয়েছি, ভাতগুলোকে আবার হাঁড়িতে ঢেলে দেবো। এইবার একটা কিছু মানে নিয়ে আপনি এরকম, আমি একটা হাতার চামচের সাহায্যে এটাকে এরকম করে, বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন এরকম একদম ম্যাশ করে নেব। এটা এত সফট হয়েছে। সবটা এরকম ভালো করে ম্যাশ করে নিয়ে এইবার আমি এটাকে কী করে ভর্তা বানাবো, চলুন তাহলে সেটাই দেখি। আমি আমার ঝাল আমার অনুযায়ী নিয়ে নিয়েছি। একটুখানি লঙ্কা দিয়ে আগে নুন দিয়ে একটুখানি আগে লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে নেবো। নুন দিয়ে কিন্তু লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে নুন এবং লঙ্কা এইগুলোকে আমাকে আগে ভালো করে মাখতে হবে। পেঁয়াজটা ততক্ষণেই মাখবেন যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। দেখবেন নরম যেই হয়ে যাবে, এইবার যে মানে লঙ্কা ভেজে রেখেছি সেই তেলটা আমি কিন্তু এর মধ্যে দেবো। কিছুটা ওই ভাজার তেল আমি এটার মধ্যে দিয়ে আগে এই পেঁয়াজটাকে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। এইবার কি করব, আমি আর এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল একদমই দেবেন না। যেই তেলটায় আপনি লঙ্কা ভেজেছেন সেই তেলটাই ইউজ করার চেষ্টা করবেন। ব্যাস হয়ে যাবে। এইভাবে চটকে মেখে নিলেই হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা। আপনার মানে বলে দিলাম, মানে আর যা কিছু রান্না করবেন এটা দিয়েই কিন্তু সবথেকে বেশি ভাত খেয়ে নিতে পারবেন। এটা এত স্বাদের হয়। ব্যাস, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুবান্ধবের মাঝখানে একটু শেয়ার করে দেবেন, এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আর আমি কি কতটুকু নিয়েছি সব কিছু বলে দিয়েছি, যদিও ভুলে যাই তাহলে একবার ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন। দেখুন আমার কাঁঠালের ভর্তা মাখাটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভর্তা পছন্দ করে না এমন কেউ নেই, সবাই ভর্তা কিন্তু পছন্দ করে। ব্যাস, আমার ভর্তাটা একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এবার যেই তেলটা থাকবে সেই মানে ভাজার তেলটা থাকবে না, উপর দিকটা সেই তেলও দিতে পারেন, প্রয়োজন হলে দিতে পারেন। আমার তো প্রয়োজন হবে না, তাই আমি দিলাম না। ব্যাস, আমার একদমই রেডি হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তা বা কাঁঠালের আটি ভর্তা। এতক্ষণটা যে ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেবেন।